হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মল্লিকপুর সেই খেয়াঘাট থেকে ওপারে মল্লিকপুর আর সেই সেপারে কিন্তু ফেন্সুগঞ্জ বাজার, আর এই হলো কুশিয়ারা নদী। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই সেই রেল সেতুটি, যা ব্রিটিশ আমলের কুশিয়ারা নদীর উপর নির্মিত সেই রেল সেতুটি, যে রেল সেতুটি সিলেট টু ঢাকা এবং সিলেট টু চট্টগ্রামের সকল ট্রেনই যাতায়াত করে এই রেল সেতু দিয়ে। এটি একমাত্র যাতায়াতের রাস্তা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মুহূর্ত কুশিয়ারা নদীর উপর। আপনারা দেখতে পাচ্ছেন যে কুশিয়ারা পানিতে এই বহুরূপী বন্যার আপনারা দেখতে পাচ্ছেন যে এই বহুরূপী বন্যার প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কুশিয়ারা পানিতে একবারে মল্লিকপুরের সেই বাজারটি পানিতে ধারে কাছে, হয়তো আরও একটু পানি বেড়ে গেলে মল্লিকপুর বাজার প্লাবিত হয়ে যাবে। এখন একটি ট্রেন আসার সময় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজ দিয়ে একটি ট্রেনও যাচ্ছে। আর আমি এখনও কুশিয়ারা নদীর উপরে আছি। তথা ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওপারে সেপার থেকে তথা মল্লিকপুরের সেই খেয়াঘাট থেকে আমি ওপারে আপনারা দেখতে পাচ্ছেন এই ফেন্সুগঞ্জ বাজারে চলে আসলাম। আপনারা আমার সাথেই থাকুন, আপনাদের আমি এই বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি যে বন্যার পরিস্থিতিটা কীরকম। ফেন্সুগঞ্জ বাজারটি পানিতে তলিয়ে গিয়েছে প্রায়, আর আপনাদের আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌকাটি কিন্তু লাগতেছে একেবারে রাস্তার ধারে গিয়ে, আর এই যে সামনে গাড়িগুলো যাচ্ছে সেটা ফেন্সুগঞ্জের সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা হাকালুকি হাওড়ে যেতে ব্যবহার করি। প্রায় আমরা ওদিক দিয়ে কিন্তু চলে যাই, তারপর মাইজগাঁও হয়ে তারপর বাটেরা, ওদিক দিয়ে আমরা এই দিক দিয়ে সব গাড়িগুলো চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদী পানিতে প্রায় তৈ করতেছে, আর এই যে একটা অবস্থা আপনারা দেখুন। দেখেন আপনারা যে কি একটা অবস্থা। এই যে খেয়া থেকে নামার পর এই যে আমরা ছোট্ট একটি বাঁশের এখানে বেড়া আছে, যেহেতু পাটা না ভিজে যায়, কত অনেকেই এই বাসে বেড়া দিয়ে তারপর গাড়িতে উঠেই পড়েন, কেউ রিজার্ভ করলে গাড়ি, কিন্তু আমাকে তো পানিতে নামতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এই হলো ফেন্সুগঞ্জ বাজারের অবস্থা। ভিউয়ার্স, আপনারা দেখুন সেই ফেন্সুগঞ্জ বাজারের সেই রাস্তাটি, যে রাস্তা দিয়ে আমরা ওই দিক দিয়ে তারপর হাতে ডান দিক দিয়ে আমরা মাইজগাঁও চলে যাই। মাইজগাঁও দিয়ে আমরা তারপর সেই বিয়ালিবাজার হয়ে তারপর আমরা হাকালুকিতে যাই। সেই গিলাছড়ার যে অংশটা আছে, বিশেষ করে ওয়াচ টাওয়ার যেটা আছে, আপনাদের আমি শুষ্ক মৌসুমে কিছু ভিডিও উপস্থাপন করেছিলাম, আপনারা দেখেছেন। ভিউয়ার্স, এই পানির মধ্যেও কিন্তু বেচাকেনা হচ্ছে। আর এই যে কুশিয়ারার পাড়েই বাজারের সেই রাস্তাটি, আর এই যে আমি হাঁটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো।
ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুশিয়ারার পানি নীলগঞ্জ বাজারে তৈ তৈ করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাছাড়া এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফেঞ্চুগঞ্জ বাজারের পানির অবস্থা। আচ্ছা এই মাছগুলো কি হাওড়ের? দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বড় বড় মাছও আছে, আপনারা যে কেউ চাইলে ফেঞ্চুগঞ্জ বাজারে এসে বাজার করতে পারবেন। ভিউয়ার্স তাহলে এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য এ পর্যন্ত থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সাথে আমার দেখা হয় ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন। আর আমি আরও একটি কথা বলি, এই দিক দিয়ে কিন্তু মাইজগাঁও যাওয়া, এই যে আমি আসলাম এই যে মল্লিকপুর থেকে খেয়া পাড়ি দিয়ে ওপারে, তারপর এই দিক দিয়ে আসে, তারপর এই দিকে মাইজগাঁও যাওয়া, মাইজগাঁও গিয়ে তারপর বিয়ালিবাজার চলে গেলে আপনারা ওই দিক দিয়ে হাঁকালকি দেখতে পারবেন সামনে। আমি আপনাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই হাঁকালকি যাওয়ার সময় আপনাদের সব কিছু বিস্তারিত বলবো ইনশাল্লাহ। আপনারা দেখলে আপনারা ভালো থাকেন।